হ্যালো স্টুডেন্ট, সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল জিকে লেসনে স্বাগত জানাই। আমরা ইতিমধ্যেই তোমাদের মিশ্রণ নিয়ে একটি ক্লাস করিয়েছি। আজকে আমরা মিশ্রণ নিয়ে সেকেন্ড ক্লাসটি করাচ্ছি। আমি চেষ্টা করেছি অঙ্কগুলোতে দুটো পদ্ধতি অনুসরণ করি তোমাদের দেখানোর। তার আগে বলি, যারা মিশ্রণের প্রথম ক্লাসটা করনি এখনো, তারা কিন্তু ক্লাসটা দেখে নিও, কারণ বেসিক কনসেপ্টটা কিন্তু ওখানে ক্লিয়ার করানো আছে। না হলে কিন্তু তোমাদের মিশ্রণের চ্যাপ্টারটা একটু বুঝতে একটু কঠিন লাগবে। তো চলো দেরি না করে আজকের সেশনটা আমরা স্টার্ট করি। দেখো, প্রথমের প্রশ্নটা কি বলেছে, জলের সাথে কত অনুপাতে দুধ মিশ্রিত করে বিক্রি করলে 25% লাভ হবে। তো আমি যেহেতু বললাম দুটো পদ্ধতি দেখাবো, পদ্ধতি 1 আর এটা হচ্ছে আমাদের পদ্ধতি 2। তো চলো আমরা একে একে দেখে নিই। আচ্ছা, প্রথমে আমরা লিখি কি, ধরি দুধের ক্রয় মূল্য x টাকা ধরে নিচ্ছি আমরা। আচ্ছা, জলের ক্রয় মূল্য তো আমাদের নেই কিছু, জলের ক্রয় মূল্য আমাদের 0, কারণ জল কিনে মেশাতে হচ্ছে না। আচ্ছা, এবারে কি বলেছে, 25% লাভে দুধ বিক্রি করলে, মানে মিশ্রণ বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে? x প্লাস x ইন্টু 25/100 সমান কত হয়ে যাচ্ছে? x প্লাস মানে 125 x 125 x/100 টাকা। ঠিক আছে, এবার আমরা কি করব, 1 লিটার ধরি, 1 লিটার দুধের সাথে y লিটার জল মেশাতে হবে। আমরা এটা ধরে নিচ্ছি। অতএব মোট দ্রবণের পরিমাণ কত হয়ে যাচ্ছে আমাদের? মোট দ্রবণের পরিমাণ হয়ে যাচ্ছে আমাদের 1 প্লাস y লিটার। কারণ হচ্ছে কি, আমাদের 1 লিটার হচ্ছে দুধ আর হচ্ছে y লিটার জল, এটা মোট দ্রবণ করলাম। এবারে কি করেছি, মিশ্রণের প্রতি লিটারের বিক্রয় মূল্য কত পাবো আমরা? এই যে বিক্রয় মূল্য আর এটা হচ্ছে মোট পরিমাণ, তাহলে এই দুটোকে আমরা ভাগ করে দেবো, 125 x/100 ডিভাইডেড বাই হয়ে যাচ্ছে 1 প্লাস y সমান, এটা আমাদের কত হয়ে যাচ্ছে? 125 টাকা যদি আমরা কাটাকুটি করি, 25 5 125, 25 4 100, মানে 5x বাই 4 ইন্টু 1 প্লাস y। এটা হয়ে গেল আমাদের মোট যে পরিমাণ টাকা। তাহলে এইটা হচ্ছে কি আমাদের প্রতি লিটারের বিক্রয় মূল্য, যেটা হচ্ছে কি বাজারের যে দুধ তার যে ক্রয় মূল্য সেটার সাথে সমান। তার মানে কি হয়ে যাচ্ছে, অতএব 5x বাই 4 বাই 1 প্লাস y ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে আমাদের? x টাকা, কারণ আমাদের এইটা বাজারের ক্রয় মূল্য। অতএব এই x কেটে দাও, দুদিকে আমরা কাটাকুটি করতে পারি, সমান হচ্ছে 4 প্লাস 4y ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 5, और 4y ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 5 মাইনাস 4 সমান -1, और সরি এটা 2y হয়ে গেছে, y ইকুয়ালস টু হয়ে যাচ্ছে আমাদের -1/4, ও সরি -1 কেন হবে, শুধু 1/4। ঠিক আছে, এবারে এটা বেরোলো আমাদের y এর ভ্যালু। এবারে y মানে কি, জলেরটা বেরোলো, অতএব জল ইজ টু যদি আমাদের দুধ বের করতে বলে, সমান কত? জল হচ্ছে 1/4 ইজ টু 1, এটা হচ্ছে আমাদের দুধ, সমান হচ্ছে কি, দুধটাকে তো আমরা 1ই ধরেছি।
দুধটাকে যদি আমরা মানে 1 লিটার ধরেছি এখানে, মানে এখানে 1 করলাম, 1/4 ইস টু 4, এবারে 4 দিয়ে গুণ করে দাও, 4 দিয়ে গুণ করো, 1/4 ইন্টু 4, আর এটা হচ্ছে 1 ইন্টু 4, দুদিকেই এই কাটাকুটি হয়ে গেল 1:4। তাহলে জল আর দুধের অনুপাত কত বেরোলো? 1:4 বেরোলো আমাদের জল আর দুধের অনুপাত। এই গেল আমাদের বড় পদ্ধতি, পদ্ধতি 1। এবারে আমরা দেখব খুব শর্টকাট একটা পদ্ধতি, যেটা কিন্তু সূত্র প্রয়োগ করে আমরা করে থাকি। তো সূত্রটা তোমরা নোট ডাউন করে নাও, যে জলের সঙ্গে কত অনুপাতে দুধ মিশ্রিত করলে মিশ্রিত করে বিক্রি করলে X% লাভ হবে। তো এটা কি হবে? অতএব নির্ণেয় অনুপাত equals to X:100। সবসময় তোমরা মনে রাখবে, যেটা আমাদের লাভ হচ্ছে সেটার সাথে আমরা 100 কে অনুপাত করে দিলেই কিন্তু আমাদের অনুপাত বেরিয়ে যাবে। X:100, তার মানে আমাদের এই উত্তরটা কত বেরোবে? এইটা উত্তর কত বেরোবে? অতএব জল ও দুধের অনুপাত সমান কত? 25:100 সমান হচ্ছে 25 4 100, সরি 1:4, 1:4। দেখো একটা জাস্ট আমাদের এটা লিখতেও লাগবে না পরীক্ষার খাতায়, যদি আমরা এই সূত্রটা শুধু মনে রাখতে পারি, যে নির্ণেয় অনুপাতটা হচ্ছে যেটা অনুপাত থাকবে লাভ বা ক্ষতি, লাভ থাকবে সেটার সাথে কিন্তু আমরা 100 কে অনুপাত করে দেব, তাহলেই কিন্তু আমাদের অটোমেটিক্যালি বেরিয়ে যাবে। বোঝা গেল? তো আশা করি তোমাদের এই ধরনের অঙ্ক আসে পরীক্ষাতে, বুঝতে পেরেছো? যদি না বুঝতে পারো আমাদেরকে কমেন্ট করবে, আমরা চেষ্টা করব নেক্সট কোনো একটা অঙ্কতে তোমাদেরকে সেই তোমাদের যে মানে বুঝতে পারোনি যে জিনিসটা, সেটা বুঝিয়ে দেওয়ার। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কটা আমরা দেখি। দেখো এই অঙ্কটাতে কি বলেছে, 150 গ্রাম চিনির দ্রবণে 20% চিনি আছে, ওই দ্রবণে আর কত গ্রাম চিনি মিশ্রিত করলে চিনির পরিমাণ মোট মিশ্রণে 25% হবে। তাহলে আমরা ধরি, আচ্ছা ধরি, প্রথমে ধরি, লিখছি না, প্রথমে যেটা করব সেটা হচ্ছে 150 গ্রামে আমাদের কতটা চিনি আছে আমরা বের করি। 50 গ্রাম চিনির দ্রবণে চিনি আছে সমান কত হবে? 20%, মানে 150 গুণিত 20/100, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দাও, তখন সমান হচ্ছে 30 গ্রাম। ঠিক আছে, এবারে কি বলেছি আমরা, এবারে ধরি x কেজি, এই সরি x গ্রাম আরও, ধরি আরও x গ্রাম চিনি মিশ্রিত করতে হবে। ঠিক আছে, অতএব আমাদের মোট চিনির পরিমাণ কত হচ্ছে? 30 যুক্ত x, আর মোট মিশ্রণের পরিমাণ কত হচ্ছে? 150 যুক্ত x, তাই না? অতএব 150-এর, সরি 150 প্লাস x এর 30 প্লাস x যেটা বেরোলো, সেটা আমাদের কত বলে দিয়েছে? 25%, মানে 20/100, তাই না? মোট চিনির পরিমাণ বাই মোট মিশ্রণের পরিমাণ, সেটা কি হয়ে যাচ্ছে? 25%। আর এটা যদি আমরা এখানে কাটাকুটি করে নিই, আর 120 প্লাস 4x ইকুয়ালস টু 150,
প্লাস এক্স और 3x ইকুয়ালস টু কত বেরোলো 30 और x এর ভ্যালু বেরিয়ে গেল 10। তার মানে আমাদের 10 গ্রাম আমাদের চিনি মিশ্রিত করতে হবে। বোঝা গেল? আমাদের কিন্তু 10 গ্রাম চিনি মিশ্রণ করলেই পরিমাণ হয়ে যাবে 25%। তো চলো নেক্সট অঙ্কটা আমরা দেখে নিই। দেখো কি বলেছে এখানে, 66 লিটার দুধ এবং জলের মিশ্রণে দুধ এবং জলের অনুপাত বলে দিয়েছে 5:1। ওই মিশ্রণে আর কত লিটার জল মিশ্রিত করলে দুধের এবং জলের অনুপাত হবে 5:3। দেখো এই ধরনের অঙ্ক আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম যখন অনুপাতের অঙ্ক করাই তখন কিন্তু এই ধরনের অঙ্ক ছিল কয়েকটা। তো সেখানে কিন্তু আমরা বলেছিলাম যে অনুপাতের সাথে মিশ্রণের কিছু অঙ্কের মিল রয়েছে, সেই অঙ্কটাই এই ধরনের অঙ্ক। তো চলো আমরা দেখে নিই যে 66 লিটার দুধ ও জলের মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত? 5:1, তাই না? অতএব 66 লিটার দুধ ও জলের মিশ্রণে দুধের পরিমাণ কত হবে? দুধের পরিমাণ আমরা কি করব, দুধ হচ্ছে এটা, জল হচ্ছে এটা, দুধের পরিমাণ লিখলাম বাই মোট, মোট কত 5 + 1 = 6 ইন্টু হচ্ছে কি কত লিটার দুধ 66 = 66 দিয়ে গুণ করে দেব। আমরা এটা অনুপাতেও করিয়েছি, অনুপাতের চ্যাপ্টারগুলো তোমরা গিয়ে দেখতে পারো, তাহলে কিন্তু তোমরা এই পদ্ধতিটা বুঝতে পারবে। তাহলে হচ্ছে কি 55 লিটার, বোঝা গেল? আর হচ্ছে কি 66 লিটার দুধ ও জলের মিশ্রণে জলের পরিমাণ, দেখো এটা দুটো ভাবে দেখানো যায়। 66 লিটার মানে দ্রবণে 55 লিটার যেহেতু দুধ, তার মানে 66 বিয়োগ 55 মানে 11 লিটার আমাদের জল। আমি অনুপাত দিয়ে তোমাদের দেখাচ্ছি, ইন্টু 66 সমান হয়ে যাচ্ছে আমাদের 11 লিটার। বোঝা গেল? অতএব আমাদের কি বলেছে, ধরি কি বলেছে, ওই মিশ্রণে আর কত লিটার জল মিশ্রিত করো, ধরি ওই মিশ্রণে আরো x লিটার জল মিশ্রিত করতে হবে। ঠিক আছে, এবারে আমরা কি করছি 55, অতএব 55/11 প্লাস এক্স সমান কত আমাদের নতুন মিশ্রণ 5:3, 5:3 और এখান থেকেই আমরা ক্যালকুলেশন করতে পারবো 55 প্লাস 5x ইকুয়ালস টু কত হচ্ছে 5 3 15 5 হাতে 1 5 3 15 16 165 और 5x ইকুয়ালস টু 165 বিয়োগ 55 মানে 0 আর এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1 और x এর ভ্যালু কত বেরোলো 110/5, 110/5, 5 2 10, 5 2 10, 22 লিটার, 22 লিটার হয়ে গেল আমাদের উত্তর 22 লিটার। বোঝা গেল? এই অঙ্কটারও সেকেন্ড একটা পদ্ধতি রয়েছে যেটা খুব ইজি এবং ছোট, যদি তোমরা জানতে চাও বা যদি তোমাদের মনে হয় যে এটা লাগবে তাহলে আমাদেরকে কমেন্ট সেকশনে জানিও, আমরা চেষ্টা করব এই ধরনেরই আরেকটা অঙ্ক ওই সেকেন্ড পদ্ধতিটা অনুসরণ করে তোমাদের দেখানোর। তো চলো নেক্সট অঙ্কটা আমরা দেখে নিই। দেখো কি বলেছে, একটি খামারে কিছু মুরগি এবং কিছু ছাগল আছে। এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষাতে বহুবার এসছে এবং খুব ইম্পর্টেন্ট একটা ক্যাটাগরি। দেখো এই ধরনের অঙ্কগুলো কিভাবে আমরা করি। তাদের মাথার সংখ্যা বলে দিয়েছে 100 এবং পায়ের সংখ্যা বলে দিয়েছে 320 হলে খামারে কতগুলি মুরগি বা ছাগল আছে। তো এই ধরনের অঙ্ক আমি তোমাদেরকে দুটো পদ্ধতি অনুসরণ করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো চলো আমরা দুটো পদ্ধতি অনুসরণ করে তোমাদের দেখাই, পদ্ধতি 1 এবং পদ্ধতি 2।
দেখো পদ্ধতি 1টা আমরা কি করছি, ধরি মুরগি সংখ্যা কত টি, ছাগলের সংখ্যা কত টি, এটাই প্রথমে আমরা ধরে নেব। এবারে মাথা কটা করে থাকে, মুরগির মাথাও একটা থাকে, ছাগলের মাথাও একটা থাকে, আর তাহলে মোট মাথার পরিমাণ কত, মাথার সংখ্যা সমান হচ্ছে এক্স প্লাস ওয়াইটি, যেটা হচ্ছে কি অতএব এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 100। এটা যে আমাদের ফার্স্ট ইকুয়েশন। এবারে কি মুরগির পা কটা থাকে, মুরগির মোট পা এক্স ইন্টু 2, দুটো করে পা থাকে সমান 2x টি। আচ্ছা, ছাগলের মোট পায়ের সংখ্যা কটি, 4টি করে পা থাকে, 4 ইন্টু ওয়াই সমান 4y টি। অতএব 2x প্লাস 4y ইকুয়ালস টু কত, 320। এই যে 320টি পা, অতএব x প্লাস 2y ইকুয়ালস টু কত বেরোচ্ছে, 160। এখান থেকে আমরা 2 ভাগ করে দিলাম, তার মানে এটা হয়ে গেল আমাদের 2 নম্বর ইকুয়েশন। অতএব 1 বিয়োগ 2 করে পাই 2 বিয়োগ 1 করি, 2 বিয়োগ 1 করলেই সুবিধা হবে, 2 বিয়োগ 1 করে পাই, তার মানে কত হচ্ছে 2 মানে কত, 2 নম্বর x মাইনাস 2x প্লাস 2y ইকুয়ালস টু 160 বিয়োগ x প্লাস y ইকুয়ালস টু 100। বিয়োগ করে দাও, এটাকে 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 কেটে গেল, সমান হয়ে যাচ্ছে y এর ভ্যালু কত বেরিয়ে যাচ্ছে 60, y ভ্যালু বেরিয়ে গেল 60টি। অতএব x ইকুয়ালস টু কত হবে, 100 বিয়োগ 60 সমান 40টি। ঠিক আছে, বোঝা গেল 40টি। এবারে এইটি হচ্ছে কি আমাদের 40টি হচ্ছে কতগুলি মুরগি ও ছাগল, মুরগিটা যেহেতু প্রথমে আছে 40 আর 60 হবে, x এর ভ্যালু 40, y এর ভ্যালু 60, তার মানে 40 আর 60। এখানে কিন্তু দেখো তোমাদের কনফিউজ করার জন্য এইটাও অপশনে রয়েছে, এটাও কিন্তু অপশনে রয়েছে। তোমরা কিন্তু এখানে দেখবে ছাগল আর মুরগিটা কে আগে আছে, আগে যদি মুরগি থাকে তাহলে 40, আর কারণ মুরগির সংখ্যা 40 আর ছাগলের সংখ্যা 60। বোঝা গেল? এইভাবে কিন্তু তোমরা করে আসবে। আর একটা পদ্ধতি আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দিই, যে এই ধরনের যদি অঙ্ক থাকে তাহলে কিন্তু যেটা হচ্ছে তোমাদের মুরগি এবং ছাগল যদি থাকে, ধরো ওরকমই থাকে সাধারণত, একটা হচ্ছে 2 পা বিশিষ্ট, একটা হচ্ছে 4 পা বিশিষ্ট। তো 2 পা বিশিষ্ট যেটা, 2 পা বিশিষ্ট প্রাণীর সংখ্যা হয় সমান কত হচ্ছে y মাইনাস সরি 4x মাইনাস y বাই 2, আর 4 পা বিশিষ্ট প্রাণীর সংখ্যা হয় y মাইনাস 2x বাই 2, y মাইনাস 2x বাই 2। এটা হয়ে গেল কিন্তু আমাদের মানে 4 পা বিশিষ্ট। এবারে আমরা এখান থেকে বের করে নিই, এটা কিন্তু তোমরা মাথায় রাখবে সূত্র দুটো, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা ইজি। অতএব ছাগল সরি মুরগির ধরি মুরগি সংখ্যা সমান করো 4x প্লাস y, 4 এটা আমাদের x, এটা হয়ে যাচ্ছে y, এটাকে আমরা x আর এটাকে আমরা y ধরবো, মানে 4x 4 ইন্টু 100 মাইনাস y মানে 320 ডিভাইডেড বাই 2 সমান কত হয়ে যাচ্ছে, সমান হচ্ছে 4x মানে 400 মাইনাস 320 মানে 80/2, 80/2 সমান হচ্ছে
40, আর বাদ বাকিটা হয়ে যাচ্ছে যেহেতু 100টা মাথা, তার মানে আমরা এটা না না করলেও বেরিয়ে যায়। সমান ধরো আমরা করেই দিই, 320 বিয়োগ 100, 2 ইন্টু 100 ডিভাইডেড বাই 2 সমান হচ্ছে 320 মাইনাস 200 মানে 120 বাই 2 সমান হয়ে যাচ্ছে 60। তার মানে 40টি বেরোলো মুরগি আর 60টি বেরোলো আমাদের ছাগল। এইটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ক্যাটাগরির অঙ্ক, প্রত্যেকটা পরীক্ষাতেই প্রায় কম বেশি থাকে। সুতরাং তোমরা কিন্তু এইভাবে করার চেষ্টা করবে। আমি তোমাদের সাজেস্ট করব এই পদ্ধতিটা বেশি করার, কারণ এই পদ্ধতিটাতে করলে কোনো দিনই এই অঙ্কটা তোমাদের ভুল হবে না। সে যত বড়ই মানে কঠিন অঙ্কটা দিক, এই পদ্ধতি অনুসরণ করে কিন্তু তোমরা অঙ্কটা অনায়াসে করতে পারবে। এটা একটু মনে রাখতে হবে, মনে রাখতে যদি একটু কষ্ট হয়, ওই জন্য আমি তোমাদেরকে কিন্তু এই পদ্ধতিটাও দেখালাম। তো যারা যারা আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তাদের উদ্দেশ্যে বলবো থ্যাংক ইউ আমাদের এইভাবে পাশে থাকার জন্য। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। যদি তোমাদের ভালো লাগে প্লিজ শেয়ার করে দিও, তোমাদের ভাই বোন দাদা দিদিদের যদি কাজে লাগে তাদের মধ্যে শেয়ার করে দিও। এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থেকো, বাই।